তোমাদের স্মরণ রাখা উচিত, প্রত্যক্ষ অনুভূতি ও শুধু মুখে বলার মধ্যে আকাশ পাতাল প্রভেদ। অজ্ঞান ব্যক্তিও নানা জ্ঞানের কথা বলিয়া থাকে, তোতা পাখিও ঐরূপ বকিয়া থাকে। মুখে বলা এক, উপলব্ধি আর এক। দর্শন, মতামত, বিচার, শাস্ত্র, মন্দির, সম্প্রদায় প্রভৃতি কিছুই মন্দ নয়, কিন্তু এই প্রত্যক্ষ অনুভূতি হইলে ওসব আর থাকে না। মানচিত্র অবশ্য উপকারী, কিন্তু মানচিত্রে অঙ্কিত দেশ প্রত্যক্ষ করিয়া আসিয়া তারপর আবার সেই মানচিত্রের দিকে দৃষ্টিপাত করো, তখন দেখবে কত প্রভেদ। সুতরাং যাহারা সত্য উপলব্ধি করিয়াছেন তাহাদিগকে আর উহা বোঝাইবার জন্য যুক্তিতর্ক প্রভৃতি মানসিক ব্যায়ামের আশ্রয় লইতে হয় না। উহা তাদের মর্মে মর্মে প্রবিষ্ট হইয়াছে, উহা তাদের জীবনের জীবন। বেদান্তবাদীদের ভাষায় বলতে গেলে বলতে হয়, উহা যেন তার করকমলক বধ হইয়াছে। প্রত্যক্ষ উপলব্ধিকারীরা অসংখ্য যে বলিতে পারেন, এই যে আত্মা রহিয়াছে, তুমি তাহাদের সহিত যতই তর্ক করো না কেন, তাহারা তোমার কথায় শুধু হাসিবেন। তাহারা উহা শিশুর আবোল তাবোল বলিয়া মনে করবেন। শিশুর আধো আধো কথায় তাহারা বাধা দেন না, তাহারা সত্য উপলব্ধি করিয়া ভরপুর হইয়া আছেন। মনে করো তুমি একটি দেশ দেখিয়া আসিয়াছ, আর অপর একজন ব্যক্তি তোমার নিকট আসিয়া এই তর্ক করিতে লাগিল, ওই দেশের কোনো অস্তিত্বই নাই। এইভাবে সে ক্রমাগত তর্ক করিয়া যাইতে পারে, কিন্তু তাহার প্রতি তোমার এই মনোভাব হইবে যে এ ব্যক্তি উন্মাদাগারে যাইবার উপযুক্ত। এইরূপ যিনি ধর্মের প্রত্যক্ষ উপলব্ধি করিয়াছেন, তিনি বলেন, জগতের ধর্ম সম্বন্ধে যেসব কথা শোনা যায় সেগুলি কেবল শিশুর আদো আদো কথা মাত্র। প্রত্যক্ষ অনুভূতি ধর্মের সার কথা। ধর্ম উপলব্ধি করা যাইতে পারে। প্রশ্ন এই, তুমি কি হওয়ার জন্য প্রস্তুত হইয়াছ? তুমি কি ধর্ম উপলব্ধি করিতে চাও? যদি তুমি ঠিক ঠিক চেষ্টা করো, তবে তোমার প্রত্যক্ষ উপলব্ধি হইবে। তখনই তুমি প্রকৃতপক্ষে ধার্মিক হইবে। যতদিন না তোমার এই উপলব্ধি হইতেছে, ততদিন তোমাতে ও নাস্তিকে কোনো প্রভেদ নাই। নাস্তিকেরা তবু অকপট, কিন্তু যে বলে ধর্ম আমি বিশ্বাস করি অথচ কখনো উহা প্রত্যক্ষ উপলব্ধি করিতে চেষ্টা করে না, সে অকপট নহে। পরবর্তী প্রশ্ন, উপলব্ধির পরে কি হয়? মনে করো জগতের এক অখণ্ড সত্তা উপলব্ধি করলাম। আমরাই যে সেই একমাত্র অনন্ত পুরুষিয়া অনুভব করিলাম। মনে করো আমরা জানতে পারলাম আত্মাই একমাত্র আছেন, আর তিনি বিভিন্নভাবে প্রকাশ পাইতেছেন। এইরূপ জানিতে পারলে আমাদের কি হইবে? তাহলে আমরা কি এক কোণে নিশ্চেষ্ট হইয়া বসিয়া মরিয়া যাইব? ইহা দ্বারা জগতে কি উপকার হইবে? আবার সেই পুরাতন প্রশ্ন, প্রথমত জিজ্ঞাসা করি, উহা দ্বারা জগতের উপকার হইবে কেন? ইহার কি কোনো যুক্তি আছে? লোকের এই প্রশ্ন করিবার কি অধিকার আছে? ইহা থেকে লোকের উপকার হইবে? এর অর্থ কি? ছোট ছেলে মিষ্টান্ন ভালোবাসে। মনে করো তুমি তরিতের বিষয়ে কিছু গবেষণা করিতেছ। শিশু তোমাকে জিজ্ঞাসা করিল, ইহা থেকে মিষ্টি কেনা যায়? তুমি বললে না। তবে ইহাতে কি উপকার হইবে? তত্ত্বজ্ঞানের আলোচনায় ব্যাপৃত দেখিল লোকে এইরূপ জিজ্ঞাসা করিয়া বসে, ইহাতে জগতের কি উপকার হইবে? ইহাতে কি আমাদের টাকা হইবে? না। তবে ইহাতে আর কি উপকার? কি জগতের হিত করা অর্থের মানুষ এইরূপ বুঝিয়া থাকে। তথাপি ধর্মের এই প্রত্যক্ষ অনুভূতি জগতের যথার্থ উপকার করিয়া থাকে। লোকের ভয় হয় যখন সে এই অবস্থা লাভ করিবে, যখন সে উপলব্ধি করিবে সবই এক, তখন তার প্রেমের প্রশ্রবণ শুকাইয়া যাইবে। জীবনে যাহা কিছু মূল্যবান সব চলিয়া যাইবে। ইহ জীবনে ও পরজীবনে তাহাদের ভালোবাসার আর কিছুই থাকবে না। কিন্তু লোকে একবার ভাবিয়া দেখে না যে সকল ব্যক্তি নিজ সুখচিন্তায় একরূপ উদাসীন, তাহারা জগতে সর্বশ্রেষ্ঠ কর্মী হইয়াছেন। তখনই মানুষ যথার্থ ভালোবাসে যখন সে দেখিতে পায় তাহার ভালোবাসার জিনিস কোনো ক্ষুদ্র মর্তজীব নহে। তখনই মানুষ যথার্থ ভালোবাসিতে পারে যখন সে দেখিতে পায় তার ভালোবাসার পাত্র খানিকটা মৃত্তিকাখণ্ড নহে, তার প্রেমাস্পদ স্বয়ং ভগবান। স্ত্রী যদি ভাবেন স্বামী তার সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, তবে তিনি স্বামীকে আরো অধিক ভালোবাসবেন। স্বামী স্ত্রীকে অধিক ভালোবাসেন যদি তিনি জানতে পারেন স্ত্রী স্বয়ং ব্রহ্মস্বরূপ। সেইরূপ মাতাও সন্তানকে বেশি ভালোবাসবেন যিনি সন্তানগণকে ব্রহ্মস্বরূপ দেখেন। যিনি জানেন ওই শত্রু সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, তিনি তার মহাশত্রুকেও ভালোবাসিবেন। যিনি জানেন সাধু সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, তিনি সাধুকে ভালোবাসবেন। সেই লোকই আবার অতিশয় অসাধু ব্যক্তিকেও ভালোবাসবেন যদি তিনি জানেন অসাধুতম পুরুষেরও পশ্চাতে সেই প্রভু রইয়াছেন, যাহার জীবনে এই ক্ষুদ্র অহং একবারে লুপ্ত হইয়া গিয়াছে এবং ঈশ্বর সেই স্থান অধিকার করিয়া বসিয়াছেন। সেই ব্যক্তি পৃথিবীকে নাড়া দিয়া যান। তাহার নিকট সমুদয় জগৎ সম্পূর্ণ অন্যভাবে প্রতিভাত হয়। দুঃখকর ক্লেশকর যাহা কিছু সবই চলিয়া যায়। সকল প্রকার গোলমাল দ্বন্দ্ব মিটিয়া যায়। যেখানে আমরা প্রতিদিন এক টুকরো রুটির জন্য ঝগড়া মারামারি করি, সেই জগৎ তখন তার পক্ষে কারাগার না হইয়া ক্রীড়াক্ষেত্রে পরিণত হইবে।
তখন জগৎ কি সুন্দর ভাবই না ধারণ করবে। এইরূপ ব্যক্তিরই কেবল বলিবার অধিকার আছে, এই জগৎ কি সুন্দর, তিনিই কেবল বলতে পারেন সবই মঙ্গল স্বরূপ। এইরূপ প্রত্যক্ষ উপলব্ধি হইতে জগতের এই মহৎ কল্যাণ হইবে যে সকল বিবাদ গণ্ডগোল দূর হইয়া পৃথিবীতে শান্তির রাজ্য স্থাপিত হইবে। যদি সকল মানুষ আজ এই মহান সত্যের এক বিন্দু উপলব্ধি করতে পারে, তাহলে সারা পৃথিবী আর এক রূপ ধারণ করিবে। অন্যায়ভাবে তাড়াতাড়ি অপর সকলকে অতিক্রম করিবার প্রবৃত্তি জগৎ হইতে চলিয়া যাইবে। উহার সঙ্গে সঙ্গেই সকল প্রকার অশান্তি, সকল প্রকার ঘৃণা, সকল প্রকার ঈর্ষা, সকল প্রকার অশুভ চিরকালের জন্য চলিয়া যাইবে। যখন দেবতারা এই জগতে বাস করিবেন, তখন এই জগৎই স্বর্গ হইয়া যাইবে। আর যখন দেবতায় দেবতায় খেলা, যখন দেবতায় দেবতায় কাজ, যখন দেবতায় দেবতায় প্রেম, তখন কি আর অশুভ থাকিতে পারে? ঈশ্বরের প্রত্যক্ষ উপলব্ধি এই মহা সুফল। সমাজে তোমরা যাহা কিছু দেখিতেছ, সবই তখন পরিবর্তিত হইয়া অন্য রূপ ধারণ করিবে। তখন তোমরা মানুষকে আর খারাপ বলিয়া দেখিবে না, ইহাই প্রথম মহালাভ। তখন তোমরা আর কোনো অন্যায়কারী দরিদ্র নরনারীর দিকে ঘৃণার সহিত দৃষ্টিপাত করিবে না। হে মহিলাগণ, যে দুঃখিনী নারী রাত্রিতে পথে ভ্রমণ করিয়া বেড়ায়, আপনারা আর তাহার দিকে ঘৃণাপূর্বক দৃষ্টিপাত করিবেন না, কারণ আপনারা সেখানেও সাক্ষাৎ ঈশ্বরকে দেখিবেন। তখন আপনাদের মনে আর ঈর্ষা বা অপরকে শাস্তি দেবার ভাব উদিত হইবে না, এ সবই চলিয়া যাইবে। তখন প্রেম এত প্রবল হইবে যে মানব জাতিকে সৎপথে পরিচালিত করিবার জন্য আর চাবুকের প্রয়োজন হইবে না।